বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান পরিচালন পর্ষদ ভেঙে দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। একই সঙ্গে তামিম ইকবালকে প্রদান করে 11 সদস্যের এড হক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এনএসসি ক্রীড়া পরিচালক আমিনুল আহসান। নতুন সরকারের অধীনে 5 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি নিজেদের প্রতিবেদন জমা দেয় গত 5 এপ্রিল। সেই প্রতিবেদনের ভিত্তিতে বুলবুলের বোর্ড ভেঙে দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ। শুরুতে তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরা হয়, এরপর জানানো হয় চূড়ান্ত সিদ্ধান্ত। আইসিসিকে ইমেলে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান এনএসসির ক্রীড়া পরিচালক। সংবাদ সম্মেলনে আমিনুল বলেন, আপনারা এতটুকু উপলব্ধি করতে পেরেছেন যে বিসিবির নির্বাচনটিতে কমিটির অনেকগুলো অনিয়ম হয়েছে। আপনারা জানেন এনএসসির বা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ সকল ক্রীড়াকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ফেডারেশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। কোনো অনিয়মে দেখা যায় সেক্ষেত্রে এনএসসি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে। এরপর আমিনুল ইসলাম বুলবুলের অধীন ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বলেন, বর্তমান বিসিবির কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়া উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়মই ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেলে পাঠিয়েছে। সেই ইমেলে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। নিজেদের গৃহীত সিদ্ধান্ত আইসিসি মেনে নেবে উল্লেখ করে বলেন, অত্যন্ত স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি অবকাঠামোর ভেতরে থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি আশা করি অবশ্যই বলবৎ থাকবে। এরপর অ্যাডহক কমিটি 11 সদস্যের নাম জানানো তিনি। তামিম ইকবাল ছাড়া অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন, আহতার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটির উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির উল্লেখ পাচ্ছে। 2025 সালে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তামিমের, কিন্তু অনিয়ম ফিক্সিংয়ের অভিযোগে নির্বাচন বয়কট করেন এবং ক্রিকেটার। তবে 6 মাসের মধ্যে ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাচ্ছেন তিনি।